আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি। আজকে আমাদের 7 নাম্বার ক্লাস। আজকে আমরা মেইনলি যে কাজটা করব সেটা হচ্ছে যে গতকালকে যে নদী নৌকার যে বেসিক জিনিসপাতিগুলো শিখেছি সেগুলোর কিছু অ্যাডভান্স প্রয়োগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এগুলো হবে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি। এটা বোঝার জন্য আগের ক্লাসগুলো জানা দরকার, তারপরে আমি চেষ্টা করবো এখানে আরেকবার বেসিক রিভিশন দিতে। আচ্ছা, দেখো, এখানে একটা প্রশ্ন দিয়েছে। প্রশ্নে বোঝা যাচ্ছে এটা নদী নৌকার প্রশ্ন, স্রোতের বেগ দিয়েছে। তো আমাদের সুবিধার জন্য এখানে আমি এটা লিখে নিচ্ছি। নদী নৌকার যেহেতু তার স্রোতের বেগকে ইউ দ্বারা লেখা হয়। তোমরা প্রশ্নে লিখতে পারো যদি স্যার অ্যালাউ করে, অথবা দরকার নাই, এটা তোমাদের বোঝার জন্য দিচ্ছি আর কি। নৌকার বেগ 4 কিলোমিটার পার আওয়ার, এটা ভি। প্রস্থকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করি। বলছে মাঝি সর্বনিম্ন সময়ে নৌকা পার হতে চায়। তো আমাদের এই জিনিসটা বোঝার জন্য আমরা আমাদের ভার্চুয়াল যে নদী সেটাকে বানিয়ে ফেলি। এটা হচ্ছে আমাদের সেই ভার্চুয়াল নদী, এবং এটা হচ্ছে আমাদের সে বিখ্যাত নৌকা। এখন আমাদের প্রশ্ন কি দিয়েছে? প্রশ্ন বলেছে যে মাঝি সর্বনিম্ন সময় নৌকা পার হওয়ার জন্য যাত্রা করলো। অর্থাৎ তার টার্গেট হচ্ছে সর্বনিম্ন সময়ে যাওয়া। কি হলো যে মাঝপথে 1 ঘন্টা পরে, অর্থাৎ সে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে যখন 1 ঘন্টা পার হয়ে গেছে তখন তার মাথায় আসলো যে, আচ্ছা, সে এখন ওই পথ থেকে অপর পারে সর্বনিম্ন পথে নদী পার হবে। এটা তার মাথায় ভূত আসলো আসলে। এখন কথা হচ্ছে নদী পার হতে তার কত পথ অতিক্রম করতে হলো এবং কত সময় লাগলো। এখানে দুইটা কাহিনী একই সাথে ঘটছে বা মাঝপথে সে ট্রানজিশনটা করেছে। এখানে বোঝাচ্ছে যে 1 ঘন্টা পরে সে একটা মুড থেকে আরেকটা মুডে কনভার্ট করেছে, তার মানে এই পুরোটা পার হতে নিশ্চয়ই 1 ঘন্টা বেশি লাগবে। সেজন্যই তো 1 ঘন্টার মাঝপথে এসে 1 ঘন্টা হয়েছে সময়। তো প্রথম অবজারভেশন। তো আমরা যা যা প্রশ্নে দেখতে পাচ্ছি সেগুলোকে একটু এখানে এঁকে ফেলি। আমরা দেখতে পাচ্ছি যে নদীর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আমাদের 6 কিলোমিটার, দুই পাড়ের মধ্যবর্তী দূরত্ব বা প্রস্থ। এখন আর কি লেখা যায় এদিকে? এদিকে হচ্ছে আমাদের ইউ, স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। আর নৌকার বেগ তো আমরা জানি সেটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তো ভি হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের কি বলেছে? প্রথমে সে কি কি চাইতেছে? প্রথমে সে চাচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে। তো আমরা আগের ক্লাস থেকে জানি যে সর্বনিম্ন সময়ে যদি নদী পার হতে হয়, অর্থাৎ টি মিনিমাম হয় D/V সাইন থেটা। অর্থাৎ যখন সাইন থেটার মান হয় সর্বোচ্চ, অর্থাৎ 1, অর্থাৎ থেটার মান হয় 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের এই লাইনটা পড়ে যেটা বুঝতে পারলাম যে সর্বনিম্ন সময়ে যেহেতু যাওয়ার জন্য যাত্রা শুরু করেছে, অর্থাৎ আমাদের যে নৌকা, এই নৌকার যে বেগ, এই বেগটাকে মাঝি কোন দিকে দিবে? সে নৌকার বেগটাকে এ বরাবর দিবে। হ্যাঁ, সে এ বরাবর যেতে পারবে না, কারণ এ বরাবর একটা বেগ আছে, দুটা লব্ধি আকারে সে যাবে, বাট সে বেগটা দিবে এ বরাবর 90 ডিগ্রি করে। তার কারণ কি? তার উদ্দেশ্য হচ্ছে সর্বনিম্ন সময় পার হওয়া। খুবই ভালো কথা। এখন আমাদের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে নদী পার হতে তার কত পথ অতিক্রম করতে হলো। তাহলে কাহিনীটা এখানে যেটা হলো, আমরা যদি ভিজুয়ালাইজ করি জিনিসটাকে, প্রথমে সে ভি কে এ বরাবর দিয়েছে। এ বরাবর সে নৌকার বেগ দিয়েছে। বেগ দেওয়ার কারণে যে কাহিনীটা ঘটবে, এটি বরাবর তো আমাদের স্রোতের বেগ, এ বরাবর নৌকার বেগ, সে আসলে এই যে লব্ধিটা, এই লব্ধি বরাবর সে অগ্রসর হবে। এটা হচ্ছে তার পথ, এটা হচ্ছে নৌকার পথ। সেভাবে কত দূর গেল? সেভাবে গেছে হলো 1 আওয়ার, 1 ঘন্টা পর্যন্ত সে এই পথ বরাবর আগিয়েছে। তাহলে আমার যদি টোটাল পথ বের করতে হয়, তাহলে আমাকে প্রথমত এটা বের করতে হবে 1 ঘন্টা যে সে পথ অতিক্রম করলো, এই দূরত্বটা কতটুকু। হ্যাঁ, তার কারণ আমাকে বলেছে কত পথ অতিক্রম করেছে। এই যে প্রথমে এ পর্যন্ত গেল। এখন এই মাঝপথে যখন 1 আওয়ার হয়ে গেল, তখন তার মাথায় বুদ্ধি আসলো যে আচ্ছা, 1 ঘন্টা পরে আমি সর্বনিম্ন পথে নৌকা পার করব। তাহলে সর্বনিম্ন পথ কি? এই পয়েন্ট থেকে ওই প্রান্তের সর্বনিম্ন পথ কোনটা? সর্বনিম্ন পথ মানে অর্থাৎ এই পার্টটাকে যদি আমরা এখানে যদি একটা দাগ দিয়ে দিই, তাহলে এই অংশটুকু সে গেছে হলো সর্বনিম্ন সময়ে। এখান থেকে এই অংশটুকু গেছে সে সর্বনিম্ন পথে। এখন সর্বনিম্ন যদি পথ হয়, তাহলে আমার উদ্দেশ্য কি থাকবে? এখান থেকে ঠিক লম্ব বরাবর এই পথটা হচ্ছে আমাদের সর্বনিম্ন পথ। কিন্তু কাহিনী হচ্ছে নৌকা যখন এই জায়গায় আছে,
তখন সর্বনিম্ন পথে যদি নৌকা পার করতে চায় মাঝি, তাহলে তাকে কোন দিক বরাবর বেগ দিতে হবে? আমার তো এদিকে স্রোতের বেগ। তাহলে মাঝিকে যদি এ বরাবর লব্ধি বেগটাকে নিয়ে আসতে হয় সর্বনিম্ন পথের জন্য, তাহলে নিশ্চয়ই তাকে এদিক বরাবর বেগ দিতে হবে। এখানেও এই পোর্শনটুকুতে নৌকার বেগটা ছিল লম্ব বরাবর 90 ডিগ্রি, কিন্তু যখনই সে এ বিন্দুটাতে চলে আসবে তখন আর তার বেগের যে দিকটা এ বরাবর রাখলে চলবে না, কারণ রাখলে তো সেই দিকে চলে যাবে। তো তাকে যে কাজটা করতে হবে, এই বেগটা এদিকে ঘুরাই দিতে হবে। সে মানটা কত সেটা আমরা বের করব, এর ফলে সে এ বরাবর যেতে পারবে। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে আমরা যদি এ দূরত্বটা পেয়ে যাই, এই দূরত্বটা পাওয়া আর এই দূরত্ব যদি পেয়ে যাই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এই দুটার যোগফলটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা প্রথম কেসটা চিন্তা করি, দুইটা যেহেতু ভাগ, প্রথম ভাগের প্রথম ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি প্রথম ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্বকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? আহ ধরা যাক অতিক্রান্ত, আমরা এটা কি লিখবো? আমরা লিখবো যে সর্বনিম্ন সময় প্রথম ক্ষেত্রে, সর্বনিম্ন সময়ে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা সবাই জানি দূরত্ব সাথে বেগের একটা সম্পর্ক আছে, তাই না? বেগের সাথে দূরত্বের সম্পর্ক কি? দূরত্বের সম্পর্ক হচ্ছে যেদিক বরাবর আমরা দূরত্বটা বের করব, এই দূরত্ব এদিক বরাবর আমাদের লব্ধি বেগটা কত হবে? আমাদের এদিকে স্রোত এবং নৌকার এই দুইটা বেগের লব্ধি যেটা, সেটা আমরা জানি যে সে তো সর্বনিম্ন পথ সময় যাচ্ছে, সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে এখানে আমাদের কি হবে? বেগ ইন্টু সময়, তাই না? তো বেগটা কত আমরা এর আগের ক্লাসে জানি যে যখন সে সর্বনিম্ন সময়ে 90 ডিগ্রিতে অতিক্রম করবে, তখন তার বেগের মানটা হয় ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, বা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, একই কথা। এটা আমরা পেলাম। এবং সর্বনিম্ন সময়টা কত হয়? সর্বনিম্ন যে সময়টা, সেখানে একটা সময় থাকে। তো এইটুকু যেতে আমাদের টাইম লেগেছে কত? 1 আওয়ার। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা এখানে অন দিয়ে গুণ করতে পারি, 1 আওয়ার, ঠিক আছে? হ্যাঁ, এই পুরো জিনিসটা আমরা কিলোমিটার পার আওয়ার যেহেতু রাখছি, তাই আমরা এটা কনভার্সন করছি না মিটার পার সেকেন্ডে। তাহলে এটা মান কত হবে? এটা কিলোমিটারে আসবে। এর যদি ক্যালকুলেশন করি, আমাদের ভি এর মান কত? ভি এর মান হচ্ছে, আচ্ছা, ভি এর মান 4 আর ইউ এর মান 2, তাহলে যদি স্কোয়ার ইন্টু 1 আসে 4.4721 কিলোমিটার। এর মানেটা কি? এর মানেটা হলো এটুক যে পথ গেল, এটুক পথের যে দূরত্ব সেটা আমরা পেয়ে গেছি। খুব ভালো কথা। এখন দ্বিতীয় কেসে কি হচ্ছে? দ্বিতীয় কেসে সে এ বরাবর রওনা দিয়েছে। এখন এ বরাবর এটা মান কত, সে কোণের মানটা কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটা আমরা জানি, তাই না? কিন্তু আমার তো কোণের মান চাই না, আমার চেয়েছে এই দূরত্বটুকু। তাহলে দূরত্বটুকু বের করার জন্য বেগ লাগবে এবং সময় লাগবে। সময় আচ্ছা, আমরা লিখি এখন তৃতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্রে, অর্থাৎ সর্বনিম্ন পথে অতিক্রান্ত দূরত্ব। একটা জিনিস খেয়াল করো, এটা অনেকভাবে আমরা করতে পারি। একটা উপায় হচ্ছে যে আমরা এখান থেকে এটুক যাওয়ার যে দূরত্ব, সে দূরত্ব থেকে আমরা সময়টা বের করে ফেলতে পারি। ভি ভি দিয়ে ভাগ করে, ভি সাইন থেটা করে আমরা এখানে টাইমটা বের করব। ওই টাইমের সাথে এদিক বরাবর যে লব্ধি বেগ, সেটাকে গুণ করে দেন আমরা দূরত্বটা পাবো। বাট ওটা অনেকগুলো ধাপে যেতে হবে। বাট এই জিনিসটা করার জন্য যে কাজগুলো করতে হবে, ওই কাজের মাঝখানে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তোমরা যদি ভালো করে একটু লক্ষ্য করো, আমি অন্য কালার যে দেখাই, এখানে কিন্তু একটা আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? তাহলে কাহিনীটা কি? যে আমরা তো এটা জানি, এটুক মান আমরা জানি, আর এটুক মান আমরা জানি। তাহলে আমরা এখানকার কোণের মানটা যদি কোনোভাবে পেয়ে যাই, তাহলে আমরা এই মানটা বের করতে পারবো না সমকোণী ত্রিভুজের যে আমাদের ত্রিকোণমিতি যে সূত্রগুলো আছে, সেটাতে তো আমরা ইজিলি সাইন থেটা দিয়ে এই অংশটুকু মান বের করতে পারবো। এখন এটা যদি পেয়ে যায়, তাহলে 6 কিলোমিটার থেকে এটা যদি আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে এটা পেয়ে যাবো না? তাহলে এখন আমার উদ্দেশ্যটা হলো এই থেটার মানটা বের করা। এই থেটাটা আসলে কি? এই থেটাটা হচ্ছে, এই যে আমাদের ইউ ছিল এদিক বরাবর এবং আমাদের নৌকার বেগ দেওয়া ছিল এদিক বরাবর, তাহলে তাদের লব্ধিটাই হচ্ছে আমাদের এই পথটা। তাহলে এই লব্ধি যে কোণটা তৈরি করবে এই ইউ এর সাথে, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত থেটা। তো এটার জন্য আমরা যে কাজটা করব, দূরত্ব আমরা এখন বের করব। তো বের করার জন্য আমরা এটা ফাঁকা রাখলাম,
পরে এখানে চলে আসলাম, যে আমরা দূরত্বটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে থিটার মানটা বের করতে হবে। থিটা ইকুয়াল টু কত হবে? থিটা, এটাকে আমরা এইভাবে দেখাই। দেখো, ট্যান থিটা ইকুয়াল টু কি ছিল? এই যে আমাদের এই দিক বরাবর এবং এই দিক বরাবর যে দুটো ভেক্টরের লব্ধি ইউ এর সাথে যে কোণ তৈরি করবে সেটাই তো থিটা, তাই না? তো সেটাকে আমরা একটু দেখিয়ে দিই, থিটা দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি? যার সাথে কোণ নিচে তাকে রাখলাম, উপরে ভি, এখানে হবে কি কস থিটা। আমরা কি এখানে কোথাও ভুল করেছি? না, ভুল করিনি। কস আলফা ভি সাইন আলফা। এখন বলো তো, এখানে আহ আলফার মান কত? আলফা মানে হচ্ছে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর থিটা হচ্ছে তাদের লব্ধির কোণ ইউ এর সাথে, অর্থাৎ আমাদের স্রোতের দিকের সাথে। এই যে আমাদের একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ কত? আলফার মান 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে 90 ডিগ্রি বসাই দিই, তাহলে কি হয়? উপরে 1 হয়, নিচে 0 হয়। তাহলে ভি ই ডিভাইডেড বাই ইউ। তাহলে এটা যদি হয়, আমরা একটু এই জিনিসটাকে এ পাশে সরাই নিই। এখান থেকে কিন্তু আমরা থিটা মানটা বের করতে পারবো। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি বাই ইউ। এর মান কত হয়? ট্যান ইনভার্স ভি এর মান কত ছিল? ভি এর মান 4 আর ইউ এর মান 2, 4/2। তাহলে এটা মান আসে আমাদের 63.43। তাহলে এটা হচ্ছে আমাদের এত ডিগ্রি কোণ, অর্থাৎ আমাদের লব্ধিটা এত ডিগ্রি কোণে গিয়েছিল। তাহলে দেখো, আমরা তাহলে তো এই অংশের মানটা পেয়ে গেছি, থিটার মান পেয়ে গেছি। এটাও আমরা জানি, তাহলে এটা আমরা বের করতে পারবো না? সাইন থিটা দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো, আমরা এখন যদি এটা করি, পাশে একটা দাগ দিলাম। তাহলে দেখো, সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়াল টু, আমরা এই দূরত্বটাকে আমাদের সুবিধার জন্য নামকরণ করছি। এটা নামকরণ করলাম পি, ঠিক আছে? আর আহ এটার নামকরণ করলাম আমরা কিউ। তাহলে এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আমাদের কিউ। এটাকে আমরা নাম দিলাম আর। ঠিক আছে, ভ্যারিয়েবল আর কি, মানে চলক। তো সাইন থিটা ইকুয়াল আমরা কি করতে পারি? সাইন থিটা ইকুয়াল লিখতে পারি আর ডিভাইডেড বাই পি, তাই না? এই সাইন থিটা ইকুয়াল কি? বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। তাহলে এখানে যদি এটা পেয়ে যায়, আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে এখান থেকে আর এর মান বের করা। তো আর ইকুয়াল টু কি লিখতে পারি? পি। তো পি ইকুয়াল টু কত পেয়েছিলাম? আচ্ছা, পি এর মান পরে বসাচ্ছি। পি সাইন থিটা, থিটার মান কত? থিটা। তাহলে থিটার জায়গায় আমরা বসাবো 63.4349, আর পি এর জায়গায় আমরা বসাবো 4.4721। এটার মান আসে আমার, সেটা হচ্ছে 3.99 কিলোমিটার। তাহলে আর এর মান যদি 3.99 কিলোমিটার বা 4 কিলোমিটার, ঠিক আছে না, কাছাকাছি মান, এটা যদি হয় আমাদের এটুকের মান, তাহলে কিউ এর মান কত হবে? তো বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা এখান থেকে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে কিউ এর মান বের করা, তাই না? তাহলে কিউ ইকুয়াল টু কি লিখতে পারবো? 6 কিলোমিটার ছিল টোটাল। ওখান থেকে আমরা যদি আর এর যে মান, কিউ এর মানটা হবে আমাদের 6 মাইনাস এই যে আমাদের আর এর মানটা, খেয়াল করো, 6 মাইনাস আর আর এর মানটা কত? 3.99। তাহলে পুরোটা হবে কিলোমিটার। তাহলে এটা মান কত আসে? হুম, এটা মান আসে 2. হ্যাঁ, জিরো। আচ্ছা, 2.003। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে আহ মানকে যদি আমরা 6 - 3.99 যদি ভাগ করি, আমি যেহেতু দুইটা 9 দিয়েছি, তোমরা যতগুলো দিয়েছো ওই অনুযায়ী তোমরা মানটা দিবা। আমি যেহেতু এখানে দুইটা 9 দিয়েছি, সে কারণে এটা মান এত কিলোমিটার দিলাম। তাহলে দেখো, আমাদের কিউ এর মান পেয়ে গেছি, আর এদিকে পি এর মান আমরা জানি। তাহলে এই দুটাকে যোগ করলেই তো আমাদের যে টোটাল অতিক্রান্ত দূরত্ব, সেটা তোমরা পেয়ে যাবো, তাই না? তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নের উত্তর কত হবে? প্রথম প্রশ্নের উত্তরটা হবে টোটাল অতিক্রান্ত দূরত্ব, এই যে কত পথ অতিক্রম করবে। তাহলে পথ অতিক্রম করবে ইকুয়াল টু কত? উপরে পি প্লাস কিউ। পি প্লাস কিউ। পি এর মান কত? পি এর মান ছিল আমাদের 4.4721, আর এখানে হচ্ছে 2.01 কিলোমিটার। দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে এটার মান আসে হলো 6.4821 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা আমাদের শেষ। আলহামদুলিল্লাহ, এবার পরের প্রশ্ন।
পরের প্রশ্ন কি বলেছে, বলছে কত সময় লাগবে। তো আমাদের অর্ধেক কাজ তো শেষ, তাই না? তো আমাদের এখান থেকে এটুকু যেতে কতটুকু টাইম লাগবে সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি এই অংশটুকু যাওয়ার টাইমটাকে T1 ধরি আর এটাকে T2 ধরি, তাহলে দুটো যোগফল করলে আমাদের কাজ হচ্ছে। তাহলে পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে, যে প্রথম ক্ষেত্রে সময় T1 ইকুয়াল টু হচ্ছে 1 আওয়ার। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে সময়, এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে যে সময়টা, সেটা ইকুয়াল টু কি হবে, টোটাল যে দূরত্ব ডিভাইডেড বাই আমাদের বেগ লাগবে। তো আমরা এখানে কিউ দেখো, এটুক যেতে যে পরিমাণ টাইম লেগেছে, এখানে আমরা কিউ এর মানটা জানি, অর্থাৎ দূরত্বের মানটা তো বের করলাম। তাহলে আমাদের এখানে দূরত্বের জায়গায় কিউ হবে, আর নিচে হবে বেগ। এখন বেগটা কত হবে? দেখো একটা নৌকা যখন তোমার এদিক বরাবর গেছে, গেছে এটা কোন দিক বরাবর গেছে? একটা নৌকা যখন গেল, সে তার লব্ধি দিক বরাবর গেছে। তো এখন বলতো এখান থেকে এটুক অংশটা কি ছিল? সর্বনিম্ন পথ। এখন যখন সে সর্বনিম্ন পথে গেল, সর্বনিম্ন পথের ক্ষেত্রে লব্ধি মান কত? সর্বনিম্ন পথের ক্ষেত্রে লব্ধি মান আমরা এর আগের ক্লাসে বের করেছি। লব্ধি বেগের মান সর্বনিম্ন পথে, যেটা একবার লিখি, সর্বনিম্ন পথে লব্ধি বেগ ইকুয়াল টু হচ্ছে √v² - u²। তাহলে আমরা যদি এই বেগটাকে নিচে দিয়ে দিই, তাহলে তো আমরা টাইমটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখন এই মানটা বের করতে হবে। কিউ এর মান কত ছিল? কিউ এর মান ছিল 2.01। আর আমাদের লব্ধি বেগের মান কত ছিল? এক্ষেত্রে আমাদের লব্ধি বেগের মান কত? ভি এর মান 4 আর ইউ এর মান 2। তাহলে √16 - 4। তাহলে এটা মান আসে 2.01 ডিভাইডেড বাই 16 - 4। আমার আসছে হলো 0.58 আওয়ার। আচ্ছা, ভেরি গুড। তাহলে টোটাল কত সময় লাগবে? তাহলে টোটাল টাইম মানে তাহলে প্রশ্ন কিভাবে বলেছে কত সময় লাগবে, তাহলে এখানে আমাদের উত্তর হবে সময় লাগবে ইকুয়াল টু T1 প্লাস T2। এটা সমান কি? 1.58 আওয়ার। ঠিক আছে, দেখো খুবই ইজি একটা প্রশ্ন। এখানে তুমি যদি ঠান্ডা মাথায় ম্যাথটা করো তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে। আমার জানা মতে পরীক্ষায় যদি কঠিন প্রশ্ন করে, এর থেকে কঠিন প্রশ্ন করার কথা না। আমরা আরো কয়েক ধরনের এক্সেপশনাল প্রশ্ন দেখবো, বাট এটা বুঝতে পারতেছো আমাদের এখানে দুইটা পোর্শন ছিল। এটাকে যদি আমরা দুইটা নদী চিন্তা করি, নিচের অংশটুকু সর্বনিম্ন সময়, উপরে সর্বনিম্ন পথ। একই ম্যাথ তোমরা নিজেরা ট্রাই করতে পারো, যে আমি এখানে তোমরা নিজেরা প্রশ্ন বানিয়ে সলভ করবা এই প্রশ্নটা। তোমাদের একটা কাজ দিলাম, কাজটা হলো যে তোমরা এই প্রশ্নটাকে নিজের মতো করে করবা। কিভাবে? আমি এখানে প্রথমে সর্বনিম্ন সময় গেলাম, তারপর সর্বনিম্ন পথে গেছি, তাই না? তোমরা প্রশ্নটা বানাবে এভাবে, যে প্রথমে সর্বনিম্ন পথে, অর্থাৎ প্রথমে সে এ বরাবর গেল, যাওয়ার পর একটা নির্দিষ্ট দূরত্ব দিবা, ওই দূরত্বের পরে সে চিন্তা করলো আচ্ছা সর্বনিম্ন পথে যাব না, সর্বনিম্ন সময় যাব, তখন সে এ পথে চলে গেল, কারণ আহ লব্ধি বলের কারণে। তো তার ট্র্যাজেক্টরিটা এটা হবে। তো সেক্ষেত্রে তার সময় কত লাগবে, এবং তার আহ সে টোটাল দূরত্ব কত অতিক্রম করবে। তোমরা এখানে এই প্রশ্নটা আমাকে বানাবা প্রথমে ফার্স্টলি, এন্ড দেন ওটা সলভ করবা, এই দুইটা প্রশ্ন। এটা তোমাদের প্রথম হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তোমরা যদি প্রশ্ন বানাও দেখবা যে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আর দ্বিতীয় হোমওয়ার্ক কি থাকবে? দ্বিতীয় হোমওয়ার্ক থাকবে এই পুরো সিস্টেমটাই, এটা সহজ জিনিস। পুরো সিস্টেমটাই মনে করো যে এখানে সে কোনো ভাগ নাই, প্রথমে সে সর্বনিম্ন পথে গেল। সর্বনিম্ন পথ মানে এখান থেকে এটুক, প্রথম কেস। দ্বিতীয় কেস হলো যে সে সর্বনিম্ন সময় গেল। তাহলে এক্ষেত্রে যে ইগুলো হয়, আমরা এর আগের ক্লাসে তোমাদের কয়েকটা ধাপ প্রশ্ন দিয়েছিলাম, যে সর্বনিম্ন সময় গেলে তার টোটাল সময় কত লাগে, টোটাল দূরত্ব কতটুকু অতিক্রম করে, পার বরাবর কতটুকু অতিক্রম করে। তো তোমরা যে কাজটা করবা, এই মানগুলো নিয়ে তোমরা সর্বনিম্ন পথ এবং সর্বনিম্ন সময়ের ওই ম্যাথ দুইটাও করে নেবা। তাহলে এখানে তোমাদের 3টা ম্যাথ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এখানকার ম্যাথের বিশেষত্বটা হচ্ছে যে এতদিন আমরা কি পড়েছি, এতদিন একটু তোমাদের একটু বেসিকটা দেখে একবার। তো এতদিন আমরা কি করেছি, আমরা দেখলাম যে আমাদের যে নদীর যে স্রোত, স্রোতের যে বেগ, এই বেগটা অলওয়েজ এদিকে। কিন্তু ধরো আমাদের কাছে এমন একটা নদী আছে, যে নদীতে আমাদের স্রোতের বেগ এদিক বরাবর না, ধরো এ বরাবর। হ্যাঁ, এখন এই যে বেগটা, এই বেগটাকে আমরা কিভাবে লিখতে পারি?
তোমাদেরকে অলরেডি আমি কার্টেসীয় যে স্থানাঙ্ক ব্যবস্থা সেটা সিস্টেমেটিক্যালি ওয়েতে আমি তোমাদেরকে ভেক্টরকে আরেকভাবে রিপ্রেজেন্ট করা শিখাইছিলাম না? আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, উপরে হচ্ছে জে ক্যাপ, নিচে মাইনাস জে ক্যাপ। তাহলে আমি যদি এদিক নির্দেশ করতে চাই তাহলে আমি কি বলবো? মান দিব ধরো 5 এবং আই ক্যাপ দিব, তার মানে আমাদের স্রোতের মান হচ্ছে 5 এবং দিক হচ্ছে দিক বরাবর। এখন আমি যদি চাই যে কোনো কারণে বললাম যে স্রোত আমার এইদিকে যাচ্ছে, তাহলে আমরা কি দিব? 5 জে ক্যাপ। জে ক্যাপ হচ্ছে আমাদের একক ভেক্টর যার মান 1 এবং দিক হচ্ছে উপরের দিকে। এখন আমি যদি এদিক বরাবর আমার নদীর যে স্রোতের বেগটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? এদিক বরাবর আমি ধরলাম 5i, আর উপরের দিক বরাবর গেলাম আমি 2j। তাহলে আলটিমেটলি আমাদের এই ভেক্টরটা কি রিপ্রেজেন্ট করবে? এটা রিপ্রেজেন্ট করবে না? এর মানে কি? এর মানে হচ্ছে আমি যদি লিখি যে নদীর বেগ ইউ ইজ ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এই দ্বারা কি বুঝবা তোমরা? এই দ্বারা বুঝবা আমাদের এটা দুটো ভেক্টরের সমষ্টি হচ্ছে আমাদের এ ভেক্টরটা, অর্থাৎ আমার নদীর যে মানটা, বেগের মানটা আমরা বের করছি একটু পরে, বাট দিক ভেক্টরটা হচ্ছে এদিক বরাবর, তো নদীর স্রোত যাচ্ছে কোন দিকে? এদিকে। এখন এই জিনিসটা থেকে আমরা কিন্তু দুইটা জিনিস পাই, একটা হচ্ছে এই অংশটুকুর মান এবং থিটার মানটা কত, আমরা যদি চাই যে আয়ের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে। তো সেটা আমরা একটু দেখাইনি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এই ভেক্টরের মানও আছে দিক আছে, তাহলে আমরা প্রথম মানটা যদি বের করি, তো ভেক্টরের মানকে আমরা এইভাবে দুই দিকে দুইটা মডুলাস চিহ্নের মতো দিয়ে আমরা বের করতে পারি, এটা আমরা প্রথম দিকের ক্লাসে দেখাইছিলাম। তাহলে এই জিনিসটা মান বের করা খুবই ইজি। যতগুলো একক ভেক্টর থাকবে তার যে সহগ, সেগুলোকে বর্গ করে যোগ করে দিতে হবে। তাহলে এটা যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে হয় 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা মান আসে হলো √29। এখানে একটা একক, ঠিক আছে। এখন থিটার মানটা কত? এখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারি যে আই ক্যাপের দিকের সাথে, বা আমরা যদি ওদিকে বলি এক্স অক্ষ, তার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে। দেখো তো, এটাকে আমরা বের করতে পারি না এভাবে, যে এটা হচ্ছে আমাদের কি, বিপরীত বাহু আর এটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমরা এখানে ট্যান ইনভার্স দিতে পারি, ট্যান ইনভার্স বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তাই না? কারণ ট্যান থেটা মানেই তো হচ্ছে তোমার এটা ডিভাইডেড বাই এটা। তাহলে ট্যান ইনভার্স এপারে নিয়ে চলে আসলাম, বেসিক ম্যাথমেটিক্স। তাহলে 2 ÷ 5, তাহলে এটা মান কত? 20 ডিগ্রি। এত কিছু বলার পিছনে কারণ হচ্ছে তোমাদের এই টাইপের নোটেশনের সাথে পরিচিত করা, ঠিক আছে? এবং অলরেডি আমি করেছি কয়েকটা ক্লাসে এর আগে। তাহলে এই জিনিসটা দ্বারা কি বুঝলাম? আমি যদি বলি যে আমার নদীর স্রোতের বেগের যে ভেক্টরটা সেটা হচ্ছে এত একক, এটা দ্বারা বোঝায় যে আমার ওই নদীর স্রোতের ভেক্টরটা এদিক বরাবর, যার মান হচ্ছে এত একক, এবং সে আমার এই এক্স অক্ষ বা আই সাথে এত ডিগ্রি কোণ তৈরি করছে। দেখো ওই যে স্রোতের বেগ, এখন তার ভয় পাওয়ার দরকার নাই স্রোতের বেগ দেখে। স্রোতের বেগ, এটার মানে বোঝা যাচ্ছে যে এখানে একক দিয়েছে এত, এর মানে হচ্ছে এদিকে 5 একক আর উপরে 1 একক, তার মানে এ বরাবর স্রোতটা যাচ্ছে কোনো এক কারণে, একটা বিশেষ নদী আর কি। নৌকার বেগও দিচ্ছে, নৌকার দেখো নৌকার বেগটাও কিন্তু একটা স্পেসিফিক, অর্থাৎ এটা মানে কি? এটা মানে হলো এদিকে 3 একক, উপরে 9 একক। হুম। তার মানে এদিক বরাবর যাচ্ছে নৌকাটা। ভালো কথা, নদী প্রস্থ বলে দিয়েছে। এবং পশ্চিম মানে হচ্ছে এত, পশ্চিম মানে হচ্ছে আই ভেক্টর, বুঝেছো? এখানে পশ্চিম মানে আই ভেক্টরের দিক। আসলে দেখো এদিকে কি হয়, এদিকে হয় আমাদের দক্ষিণ, সরি উপরের দিক হয় আমাদের উত্তর, নিচে হয় দক্ষিণ, এদিকে হয় আমাদের পূর্ব, আর এদিকে হয় পশ্চিম। তো পশ্চিম মানে তো আই ভেক্টর না, এখানে আসলে এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা মানে হচ্ছে মাইনাস আই ভেক্টর, বুঝতে পারছো? কারণ আমাদের পশ্চিম দিক তো এই দিক, তাই না? এই যে দিক হচ্ছে পশ্চিম দিক। ওকে, এবার বলছে নদী পার হতে কত সময় লাগবে। তো নদী পার হতে কত সময় লাগবে, তোমরা একটা বেসিক বারবার তোমাদেরকে বলা হয়েছে, আরেকবার একটু রিপিট করি। সেটা হচ্ছে দেখো আমার কাছে যদি নৌকা থাকে, এই নৌকাটার এই নৌকাটাকে ওই প্রান্তে নিয়ে যাচ্ছে আমাদের কোন বেগ? এই নৌকাটাকে এইদিকে নিয়ে যাচ্ছে কোন বেগটা? আমার এদিকে তো হচ্ছে স্রোতের বেগ যদি ধরি, এদিকে যদি নৌকার বেগ ধরি, এই দুইটা বেগের যে এই লম্ব, অর্থাৎ প্রস্থ বরাবর যে উপাংশ, বেগের যে উপাংশ এদিক বরাবর আছে, এই উপাংশটাই আমাকে নৌকাকে এপার থেকে এপারে নিয়ে যাচ্ছে। তাহলে আমার প্রথম কাজ হবে আমার এই স্রোতের বেগ এবং নৌকার বেগের দুটো ভেক্টরকে যোগ করা। ভেক্টর যোগ করার পরে টার্গেট হবে আমার এদিক বরাবর যে উপাংশ সেটা বের করে ফেলা। তাহলে সেটা হচ্ছে আমার এদিক বরাবর আমার নৌকাকে নিয়ে যাবে। তাহলে দূরত্বকে আমরা যদি ওই বরাবর উপাংশ, বেগের উপাংশ দ্বারা ভাগ করে ফেলি, তাহলে আমরা টাইমটা পেয়ে যাচ্ছি। এটা তোমরা অলরেডি জানো। তাহলে আমরা লব্ধি বেগটা যদি দেখি, লব্ধি বেগ ইকুয়াল টু কি?
দুইটা ভেক্টর না, ইউ প্লাস ভি। এখন আমাদের ইউ এর মান কত দেওয়া আছে? ইউ এর মান স্রোতের বেগ দেওয়া আছে 5 i j ক্যাপ, ঠিক আছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ইউ এর মান। প্লাস এবার ভি এর মানটা কত? ভি এর মানটা দিয়েছে 3 i ক্যাপ প্লাস 9 j ক্যাপ। দেখো এখানে আমাদের এইভাবে কার্টেসীয় জে ক্যাপ একক ভেক্টরের মাধ্যমে যখন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে দিয়েছে, আমাদের কাজ কিন্তু সহজ করে দিয়েছে। এখানে আমাদের রেক্টেঙ্গুলার ল বা আমাদের পলিনোমিয়াল যে ল, সেগুলো কোনোটাই খাটাতে হচ্ছে না, ডাইরেক্ট সিম্পল অ্যালজেব্রিক যে যোগ বিয়োগ সেটা। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, 5i আর 3i যোগ করলে কত হয়? 8 i ক্যাপ, আর ওদিকে হয় 10 j ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের সে লব্ধি বেগ। বুঝতে পারছো? তাহলে যদি আমরা এটাকে একটু ভিজুয়ালাইজ করি, তাহলে এটা 10 একক আর এদিকে হচ্ছে 8 একক। তো আলটিমেটলি আমাদের নৌকার যে লব্ধি বেগ সেটা কোন দিক বরাবর যাচ্ছে? এদিক বরাবর। তাহলে এই যেটা যদি এটা যদি হয় আমাদের লব্ধি বেগ, এই পুরা জিনিসটা, দেখো এখানে কিন্তু দুটো উপাংশ আছে, একটা উপাংশ হচ্ছে এদিক বরাবর, একটা হচ্ছে এদিক বরাবর। ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবা যে এদিক বরাবর যে উপাংশ সেটা মান হচ্ছে 8 i ক্যাপ, আর উপরের দিক বরাবর যে উপাংশ সেটা কি, সেটা হচ্ছে 10 j ক্যাপ। এখন আমার নৌকাটা এদিক বরাবর তার লব্ধি বেগ কাজ করছে, তার দুইটা উপাংশ, একটা এদিকে একটা এদিকে। তাকে এদিক বরাবর যে উপাংশ 8 i ক্যাপ মিটার পার সেকেন্ড, যেটা অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড বেগে সে এদিকে যাচ্ছে, সেটা তো আমাকে পার করতে সাহায্য করছে না, আমাকে করছে এই 10 j ক্যাপ মিটার পার সেকেন্ড, অর্থাৎ এদিক বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে সে ওই পারে যাচ্ছে। তাহলে আমাদের টোটাল টাইমটা কত লাগবে নদী পার হতে? টি ইকুয়াল টু আমাদের নদীর দূরত্ব কত? 1 কিলোমিটার। তো কিলোমিটারকে মিটারে যদি কনভার্ট করি তাহলে 1000 মিটার। আর আমাদের লাগবে কি, এদিক বরাবর উপাংশ লাগবে না, সেটা কত? সেটা 10 না? তাহলে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এটার মান কত আসে? এটা ইজি আর কি, এটার মান আসে হলো 1000 ডিভাইড বাই 10 করি তাহলে কত আসবে? 100 সেকেন্ড। তাহলে দেখো আমাদের প্রথম উত্তরটা পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্ন করেছে যে পার বরাবর সরণ কত। পার বরাবর সরণ তো আমরা জানি যে নদীর দুই পার। তাহলে এদিক বরাবর তার যে সরণ, এই সরণটার জন্য দায়ী কে? এই সরণটার জন্য দায়ী হচ্ছে এদিক বরাবর তার যে বেগ। তো আমরা প্রথমে কি করলাম, লব্ধি বেগটা বের করলাম না? এই লব্ধি বেগের এই পার বরাবর তার বেগটা কত ছিল? 8 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে পার বরাবর বেগ তো আমরা পেয়ে গেছি, এক্সট্রা পেজ নেই। তাহলে পার বরাবর বেগ তো আমরা জানি, পার বরাবর বেগ যদি আমরা জানি, তাহলে পার বরাবর সরণ আমরা পেয়ে যাব না? পার বরাবর সরণ ইকুয়াল টু হবে কি, পার বরাবর বেগ, তাই না, বেগ ইনটু সময়। তো পার বরাবর বেগের মান কত ছিল আমরা তো লব্ধি বেগ থেকে বুঝতে পারছি, 8 i ক্যাপ, অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের মান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এখন তুমি বলো তো, আমার নৌকাটাকে ওই পারে যেতে কি পরিমাণ সময় লাগলো, সেটা আমরা বের করে ফেললাম না? 100 সেকেন্ড। তাহলে যত সময় ধরে সে এই নৌকাটা তো এভাবে এভাবে লব্ধি বরাবর গেছে, তাই না? তাহলে যে মোমেন্টে ওই পারে চলে গেছে, ওই মোমেন্ট পর্যন্ত সে এখান থেকে যত দূরত্ব অতিক্রম করেছে সেটাই তো আমাদের পার বরাবর সরণ, তাই না? তাহলে আমাদের টাইমটা কোনটা লাগবে? ওই পারে যেতে যে টাইমটা লেগেছিল সেই টাইম হচ্ছে আমাদের এক্ষেত্রে কাঙ্ক্ষিত টাইম। সে টাইমটা কত আমরা জানি, 100 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো 800 মিটার। দেখলা পরের ম্যাথটা কত ইজি, একদম বেসিক জিনিস ঠান্ডা মাথায় বুঝে গেলে হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সিনারিওর ক্ষেত্রে নৌকা যদি যায়, নদীর প্রস্থ যদি এত হয়, পশ্চিম দিক যদি এটা হয়, তাহলে নদী পার হতে কত সময় লাগবে বের করে ফেললাম। And এটাও বের করে ফেললাম যে পার বরাবর তার আসলে কত সরণ হবে। এই দুটোতে আশা করি কোনো প্রবলেম নাই, হ্যাঁ? আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন আমাদের কি বলছে? 3 নম্বর প্রশ্ন, যে নৌকার বেগের মান অপরিবর্তিত রেখে। তা দেখো নৌকার বেগ হচ্ছে এটা, তো বেগ এর কি আছে, এর মান আছে, দিক আছে। আমাকে বললো কি যে বেগের মানটা তুমি এবং স্রোতের সাথে কত দিক করে রাখলে সর্বনিম্ন সময়ে যেতে পারবে সেটা আমাকে জানতে চেয়েছে। খুবই ভালো কথা। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যে এটা একটু ক্রিটিক্যাল, একটু বুঝতে হবে। দেখো প্রথম কথা হলো আমার নৌকার বেগের মানটা বের করতে হবে। তো নৌকার বেগটা কত ছিল? 3i প্লাস 9 j ক্যাপ, তাই না? তো তাহলে এখান থেকে কি হবে, 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার মিটার পার সেকেন্ড। তো এটা মান কত আসে, এটা আমাদের আগে বের করতে হবে যে ওই বেগের মানটা কত। তো মান বের করা তো আমি আগে দেখালাম কিভাবে করতে হয়, দুইটা একক ভেক্টর সহগগুলোর বর্গ করে যোগ করে রুট করতে হয়। 9.8689 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার নৌকার বেগ। ভালো কথা।
ইউ এর মানটা কত ছিল? ইউ এর মানটা অর্থাৎ স্রোতের মানটা ছিল 5 i cap + j cap মিটার পার সেকেন্ড। এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে। এখন আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে এটা আমাদের নৌকা, আহ সুন্দর নৌকা। এখন বলছে কি, বলেছে কত আহ, কত কোণে যদি পাঠাই আমি, কত দিক করে রাখলে সর্বনিম্ন সময় যেতে পারবে। তাহলে আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে সর্বনিম্ন সময়ে যাওয়া। এখন কথা হলো, সর্বনিম্ন সময়ে যাওয়া মানেটা কি? তাহলে আমাদের সর্বনিম্ন যখন নর্মাল কেস ছিল, সেখানে টি মিনিমাম ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম? টি মিনিমাম ধরেছিলাম যে আমাদের এই যে যদি প্রস্থ ডি হয়, তাহলে ডি ডিভাইডেড বাই আমাদের যে লব্ধি ওই বরাবর কাজ করে ভি সাইন থিটা। কারণ হচ্ছে আমাদের যে ইউ, এই ইউ এর এদিক বরাবর কোনো উপাংশ থাকে না। বাট এক্ষেত্রে জিনিসটা ভিন্ন কেন? কারণ দেখো এখানে আমাদের ইউ শুধুমাত্র এদিক বরাবর উপাংশ কিন্তু নাই, যে নামক একটা উপাংশ আছে, এটা মান 1 একক, সেটা এদিক বরাবর। অর্থাৎ এখানে আমাদের স্রোতও আমাকে হেল্প করছে এই বরাবর যেতে, তাই না? তো যেহেতু স্রোতও আমাকে হেল্প করছে ওই বরাবর যেতে, তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে যোগ হবে। প্রথম কথা হলো আমরা দেখতে পেলাম যে আমাদের নৌকার বেগ হচ্ছে এত, এবং স্রোতের আমাদের এ মানটাও আমাদের এই বরাবর। তাহলে আমাকে নৌকাকে এমন ভাবে দিতে হবে যেন আমরা সর্বনিম্ন সময়ে ওই পারে যেতে পারি। আমরা এখন নর্মাল টি যদি বের করি, তাহলে উপর পারে দুই পারের দূরত্ব কত ডি। এখন আমাদের এপারে যেতে আমাদের স্রোত হেল্প করছে কতটুকু বেগ দিয়ে? 1 মিটার পার সেকেন্ড, তাই না? এই পোর্শনটুকু, এই উপাংশটাই তো আমাকে ওই পাশে যেতে হেল্প করছে। অর্থাৎ আমি যদি নৌকাতে কোনো বেগ নাও দিই, এই স্রোতের কারণে কোনো এক সময় যায় যে আমরা এই পারে চলে যাব, কারণ এদিক বরাবর একটা বেগ আছে। স্রোত তো আমার এদিক বরাবর বইতেছে না, একটু বাঁকা হয়ে বইতেছে, ফলে আমরা ওই পারে যাই পৌঁছে যাব বাই ডিফল্ট। কিন্তু আমার কাছে একটা বেগ দেওয়ার অপশন আছে, এবং আমি যদি বেগ দিতে হয় সর্বনিম্ন দূরত্বে যদি সময় যেতে হয়, তাহলে কিভাবে দিতে হবে সেটা আমার এখানে জানতে চেয়েছে, তাই না? তো আমি আম, তোমাদেরকে একটু চিন্তা করতে দিই যে বলো তো, কত কোণে আমাদের এখানে তো আমাদের স্রোত তো আমাকে এ বরাবর নিয়ে যাবে। আমার একটা বেগ আছে, আমাকে কোন দিক বরাবর বেগটা দিলে সে সর্বনিম্ন সময় যেতে পারবে? এক্ষেত্রে স্রোতকে তো আমরা কিছু করতে পারছি না, স্রোত তো অন থাকবে, এটা থাকবে। আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে ভি সাইন থেটা। আমাদের এই যে ভি, এই ভিটাকে আমরা যদি ভি ধরি, এবং এটা হচ্ছে আমাদের থেটা, ঠিক আছে না? আমি থেটা কার সাথে ধরছি একটু বোঝার চেষ্টা করি। থেটাকে ধরছি আমরা আই ক্যাপের দিকের সাথে, ঠিক আছে? আই ক্যাপের দিকে আমরা কোনটা ধরলাম? স্রোতের দিকের সাথে কিন্তু আমরা ধরি নাই। এখন তুমি বলো তো, যে এই এ মানটা তো নির্দিষ্ট, এ মানটা সর্বোচ্চ কখন হবে? যখন 90 ডিগ্রি হবে। তাহলে তোমার থেটার মান 90 ডিগ্রি, কথা ঠিক আছে, কিন্তু প্রশ্নে কিন্তু আমার এটা আসলে চাই নাই। কি চাইছে? আমি আসছি ওখানে। তো সর্বনিম্ন সময় আমাদের কতটুকু লাগবে একটু দেখো। আমাদের দূরত্ব কতটুকু ছিল? দূরত্ব ছিল 1 কিলোমিটার। তো এটাকে আমরা মিটারে কনভার্ট করলাম। এটা হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড। আর ভি এর মান, এটা মান সর্বোচ্চ হলে কত হয়? 9.4868। আচ্ছা, আমার এটার মান আসছিল 95.3579 সেকেন্ড। ঠিক আছে? দেখলা, এর মানে হচ্ছে যে আমরা যদি নৌকাকে ঠিক লম্ব বরাবর বেগ দিই, তাহলে আমরা সর্বনিম্ন সময় যেতে পারবো, এবং সে সময়টা কত? সে সময়টা হচ্ছে এত। হুম। এর আগের বারে প্রশ্নে তোমরা লক্ষ্য করলে দেখবে আমাদের 100 সেকেন্ড লেগেছিল। কেন 100 সেকেন্ড লেগেছিল জানো? এত বেশি লেগেছিল কেন? কারণ আমাদের যে নৌকার বেগটা ছিল ওটা কিন্তু একটু বাঁকা ছিল, ওটা 90 ডিগ্রিতে ছিল না। 90 ডিগ্রি থেকে কম বেশি হলেই তো আমরা জানি যে সে সর্বনিম্ন সময় যেতে পারবে না, সর্বনিম্ন সময় হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে 90 ডিগ্রিতে যদি আমরা রাখি, তাহলে ওই আর ওই বেগ দিয়ে আমরা সর্বনিম্ন সময় যেতে পারবো, এবং কত সময় লাগবে সেটা বের করে ফেললাম। এর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে স্রোতের সাথে কত দিক রাখতে হবে। বলতো, স্রোত কি আমার এদিক বরাবর ছিল? আমি তো জানি যে এদিকের সাথে আমি 90 ডিগ্রি করব, বাট স্রোত তো আমার এদিকে ছিল না। স্রোত কোথায় ছিল? স্রোত ছিল একটু এদিক বরাবর। তাহলে আমরা যদি স্রোতের যে বেগ, আশা করি তোমরা ধরতে পেরেছো, স্রোতের যে বেগটা ছিল এটার যে মান, এটা যদি আমি আলফা ধরি, এই 90 ডিগ্রি থেকে আলফা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আসল উত্তর। আলফার মানটা তাহলে কত দেখো তো আমাদের। এটার দিকে তাকাও, এখান থেকে আমরা আলফার মানটা বের করতে পারি না? ওই যে ট্যান দিয়ে আমরা যেটা বের করলাম এর আগে, দেখো তোমার এই যে
এই যেখানে আমি তোমাদের যেটা দেখালাম কিভাবে আমরা কোণ বের করতে পারি, ঠিক একইভাবে এই কাজটা করবো, ঠিক আছে। তো আলফা এর মান হবে ট্যান ইনভার্স কত, ইউ এর মান কত ছিল, 1/5, এর মান কত, ট্যান ইনভার্স 1/5। তাহলে আমাদের স্রোত আসলে একটা কোণ করে যাচ্ছিল না, সেটা হচ্ছে এই কোণটা, অর্থাৎ আমাদের স্রোতের কোণটা হচ্ছে এরকম, মোটামুটি কত, 11। তাহলে 11 ডিগ্রিতে স্রোতের কোণ, আর আমাকে যেতে হবে 90 ডিগ্রি। তাহলে এই স্রোতের সাথে আমার কত ডিগ্রি কোণ তৈরি করতে হবে, তাহলে অতএব নির্ণয় এটাকে যদি আমরা থিটা প্রাইম দ্বারা নির্দেশ করি, তাহলে এটা ইকুয়াল টু হবে 90 মাইনাস আলফা, অর্থাৎ আমরা এটা যদি বিয়োগ করি তাহলে এটা অ্যান্সার হবে এত। তাহলে তোমাদের উত্তর ঠিক ছিল এ সেন্সে যে আমাদের আয়ের দিকের সাথে অত ডিগ্রি কোণ করতে হবে, কিন্তু প্রশ্নে আমাকে চেয়েছে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ। তাহলে এই তিনটা জিনিস তো আশা করি বুঝতে পারছি। তাহলে দুইটা চ্যালেঞ্জিং আমরা প্রশ্ন দেখলাম, একটা হচ্ছে এই প্রশ্নটা যেখানে আমাদের দুইটা কেস ছিল, এখানে তোমার তিনটা হোমওয়ার্ক দিলাম, তোমরা করে ফেলবা। তারপরে কি আছে, আচ্ছা আমাদের আর তেমন কিছু নাই, এখন আমরা তোমাদের একটু সিমুলেশন দেখাবো অ্যাকচুয়ালি জিনিসটা ঘটে কিভাবে। সিমুলেশন জিনিসটা কি, যে তোমাদের বিভিন্ন ধরনের সিমুলেশনের সফটওয়্যার অনলাইনে আছে। হুম। কিন্তু তুমি দেখতে পাচ্ছ একটা নৌকা যাইতেছে, এদিকে গেল এদিকে গেল, তুমি একটা মান বাড়ালা কমালা, ওই অনুযায়ী হইলো, বাট এটা চলতেছে কেমনে। বা তোমরা অ্যাংরি বার্ড খেলে খেলা দেখেছো তাই না, অ্যাংরি বার্ডে কি হয়, যেখানে একটা জিনিস থাকে, এখানে একটা বার্ডকে আমরা বিভিন্ন দিকে অ্যাঙ্গেল করলে ওই অনুযায়ী যাই পড়ে। প্রাসের সূত্র যেটা আমরা পরবর্তী অধ্যায়ে যে শিখবো, গতির অধ্যায়ে যে, ঠিক একইভাবে নৌকা আসলে, হ্যাঁ, নৌকার এই যে আমরা এতগুলো সূত্র ডেভেলপ করলাম, এই সিমুলেশনটা হয় এই সূত্রগুলোকে কেন্দ্র করে। তো সূত্রগুলো যখন তুমি নিজের হাতে সিমুলেশনটা করবা তখন আরো ডিপলি তুমি বুঝতে পারবা, হ্যাঁ। ওই চোখের শান্তি হবে না, এটা তখন ব্রেনে কাজ করবে। দেখো জিনিসটা একটু বুঝো। সিমুলেশন দেখার আগে আরেকবার লাস্টের বারের মতো দেখাই দিই। তোমাদের অনেকবার একই কথা বলেছি যে আমার নৌকাকে এদিকে নিয়ে যায় এদিক বরাবর উপাংশ, আর এদিকে নিয়ে যায় এদিক বরাবর উপাংশ, তাই না। তাহলে আমি যদি এটা একটা বিন্দু কল্পনা করি, এটা যদি আমরা একটা বিন্দু কল্পনা এক্স ওয়াই দুটা বিন্দু কল্পনা করি, তাহলে এই বিন্দুটা, এটা যদি আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক হয়, এই বিন্দুতে কোথায় আছে, 0 0 অবস্থানে আছে, তাই না। এখন এই পরবর্তীতে এখানে যদি আসে তাহলে কি হবে, 1 1 অবস্থানে যাবে। তার মানে একই সাথে আমার এক্স এর মান চেঞ্জ হচ্ছে এবং একই সাথে ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে, তাই না। এদিক বরাবর গেল এক্স পরিমাণ আর উপর দিকে গেল কত, ওয়াই পরিমাণ। এই জিনিসটা তোমরা বুঝছো তাই না। তাহলে একটা নৌকা যখন এখান থেকে আস্তে 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 এদিকে যাবে, তার মানে সে পর্যায়ক্রমে তার বিন্দুগুলোকে চেঞ্জ করছে। বিন্দু থাকবে হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব, এবং এখানে থাকবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। ওকে। এবং তোমাদের এই জিনিসটা বারবার বলছি যে দূরত্বের সাথে বেগের সম্পর্ক কি, যে দূরত্ব ইকুয়াল টু হচ্ছে আমাদের বেগ গুণিত সময়। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের বেগের লব্ধি বেগ কি ছিল, ইউ প্লাস ভি কস থিটা, তাই না। এখন এর সাথে আমার টাইম লাগবে, কোন একটা স্পেসিফিক টাইম। তাহলে এটা আমাদের কি রিপ্রেজেন্ট করবে, এটা আমাদের এক্স কে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সরণকে রিপ্রেজেন্ট করবে এটা। আর উপরের দিকে কি যাবে, ভি সাইন থিটা, তার সাথে যদি আমরা টি গুণ করে দিই তাহলে তো আমি ওয়াই পেয়ে যাবো। তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থা সিস্টেমটা তো বুঝতে পারছো তাই না। তাহলে এই বিন্দুটা, এই পুরোটা একটা বিন্দুকে নির্দেশ করছে, সেটা আমাদের নৌকা, হ্যাঁ। তাহলে এই বিন্দুটার বিভিন্ন টাইমে যখন আমি টি এর মান 0 বসাবো তখন সেই বিন্দুটা এখানে থাকবে। এই ইউ ভি থিটার মান উপর নির্ভর করে টি এর মান যখন অন বসাবো তখন সে হয় এখানে থাকবে অথবা এখানে থাকবে, এরকম পর্যায়ক্রমে ভাবে সে ওই পারে চলে যাবে, তাই না। এই সিস্টেমটা বুঝেছো কিনা, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা সিমুলেশনটা বুঝতে পারবো। দেখো এই সিমুলেশনটা আমি যখন, আশা করি দেখতে পাচ্ছ, আমি যখন আমার সময় কলেজ লেভেলে যখন পড়েছিলাম তখন আমি এটা বানাইছিলাম। জিনিসটা খুবই সিম্পল, টেস্ট মাসে তোমরা নিজেরা এটা করতে পারবা। যে প্রথমত কি করলাম, আমি টি ইকুয়াল টু একটা ভ্যারিয়েবল নিলাম, স্লাইডার এটা আর কি। তো এটা হচ্ছে বিভিন্ন স্পেসিফিক টাইম। ওকে। এল দ্বারা এখানে আসলে কি নির্দেশ করছে, এখানে কোণ নির্দেশ করছে, যে কত কোণে আমার নৌকার বেগটা আছে। ইউ দ্বারা কি, ইউ দ্বারা হচ্ছে স্রোতের বেগ, আর ভি দ্বারা হচ্ছে আমার নৌকার বেগ। ঠিক আছে। তো এখন আমরা একটু আমাদের রিয়েল লাইফ বলতে কি আমাদের ম্যাথের প্রবলেম গুলো নিয়ে একটু দেখাই, তাহলে একটু রিলেট করতে তোমাদের সুবিধা হবে। উম কোনটা দেখা যায়, এটা দেখো, স্রোতের বেগ কত ছিল, 2, নৌকার বেগ কত ছিল, এত, প্রস্থ ছিল 6, তাই না। তো এবার দেখো, আমি যদি করি যে স্রোতের বেগ কত ছিল, 2, স্রোতের বেগ দেখো আমি এখানে 2 দিলাম, ঠিক আছে। স্রোতের বেগ আমি এখানে কত দিলাম, 2। আবার দেখো আমার নৌকার বেগ কত ছিল, 4। একটা জিনিস খেয়াল করেছো, যে নৌকার বেগ আমি যত বেশি করছি সে কিন্তু আরো ততটা কিন্তু আমার ওই
মূল বিন্দু থেকে ডেভিয়েশনটা কমে যাচ্ছে, কারণ সে খুব দ্রুত যেতে পারবে। তো আমার এখানে মানটা কত ছিল, 4। তাহলে ওটা হলো 2, এটা হলো 4। এখন আমি এরকম ভাবে যদি ছেড়ে দিই, নৌকার বেগ এত, এর বেগ এত, সর্বনিম্ন সময় যদি আমি যেতে চাই, সর্বনিম্ন সময় যেতে চাইলে আমার যে নৌকার যে বেগটা, সেই বেগটা কত হতে হবে, বেগের দিকটা কত হতে হবে, 90 ডিগ্রি, তাই না? তো এরা এলের মান আমরা 90 ডিগ্রি বসাই দিই। দেখতে পাচ্ছ এই 90 ডিগ্রি, এই যে আমাদের যে বেগুনি কালার ডট ডটের যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমার নৌকার বেগের দিক নির্দেশ করছে। তাহলে নৌকার বেগের দিক কিন্তু ঠিক লম্ব বরাবর। কিন্তু বলতো, নৌকার যে লব্ধি, লব্ধিটা কোনটা, লাল রেখা দ্বারা নির্দেশ করছে না? তাহলে যখন সময়টা চলতে থাকবে, দেখো চলতে 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 কিন্তু আসলে লাল রেখা বরাবর যাচ্ছে। ওকে, তাহলে আমার কতটুকু সময় লাগবে? আমার আসলে 1 সেকেন্ড সময় লাগছে। জিনিসটা বুঝলা? যে আমার, দেখো এখানে এটা 0 বিন্দু, আর এখানটা হচ্ছে আমাদের 2 4 বিন্দু, অর্থাৎ ওদিকে হচ্ছে 4 একক। তাহলে আমার নদীর প্রস্থ যদি 4 একক হয়, এবং আমার স্রোতের বেগ যদি 2 হয়, এবং নৌকার বেগ যদি 4 হয়, এবং আমি যদি সর্বনিম্ন পথে যেতে চাই, তাহলে আমার কত সেকেন্ড সময় লাগবে? 1। দেখো এটা কিন্তু আমাদের সূত্র অনুযায়ী মিলে গেছে। টি ইকুয়াল টু কি ছিল, ডি/ভি। ডি এর মান হচ্ছে 4, ভি এর মানও হচ্ছে 4, তাহলে 1 সেকেন্ড হওয়া উচিত না, বা 1 হওয়া উচিত না? দেখো আমার সিমুলেশনে কিন্তু একই কথা বলতেছে। তোমরা সিমুলেশনে টি এর মানটা যদি খেয়াল করো, তাহলে দেখবা বাড়তে 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 যখন টি এর মান 1, 1, তখন কিন্তু সে পৌঁছে গেছে। বুঝতে পারলা? তাহলে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে তোমরা বুঝতে পারছো। সর্বনিম্ন সময়ে 90 ডিগ্রি বরাবর আমার নৌকার বেগ, কিন্তু নৌকা কি ওই বরাবর যাবে? যাবে না, নৌকা যাবে তার লব্ধি দিক বরাবর। আশা করি এটা বুঝেছো। এখন আমরা কি করব, সর্বনিম্ন পথ। সর্বনিম্ন পথ মানে তুমি বুঝতে পারবা। দেখো আমি এখানে কি করব, সবকিছু সেম রাখলাম। এখন আমাদের টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে সর্বনিম্ন সময়। বলো তো এখানে কত ডিগ্রি করতে হবে? তো বুঝে যাচ্ছে 120 ডিগ্রি করতে হবে। দেখো যখনই আমি এল এর মান, এল হচ্ছে আমাদের থিটার মান, হ্যাঁ, যখন আমি 120 ডিগ্রিতে যাব, তখন আমার লাল রেখাটা কোথায় চলে যায়, দেখো ঠিক সোজাসুজি চলে যায় না? খেয়াল করছো? এর মানে কি? এর মানে হচ্ছে নৌকার বেগের দিক যখন আমি 120 ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, তখন আমার লব্ধিটা ঠিক সোজাসুজি যাচ্ছে। আর যখন লম্ব বরাবর লব্ধি, তার মানে সর্বনিম্ন পথ। তাহলে সর্বনিম্ন পথের জন্য আমার এখান থেকে, আমরা সিমুলেশন থেকে বুঝতে পারছি যে আমাদের আসলে কত ডিগ্রি কোণ করতে হবে। এখন আমি যদি বেগের মানটা বাড়াই দিই, ধরো বেগের মান আমি করলাম 8, নৌকার বেগ 8 একক, তাহলে এখন আমার কি আর 120 ডিগ্রিতে যাওয়ার দরকার আছে সর্বনিম্ন পথে যাওয়ার জন্য? না, চেঞ্জ হয়ে যাবে। সেটা কত, থিটা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ/ভি। সেটার মান কত হয় আমরা এটা ম্যাথমেটিক্যালি পারবো, আবার এখান থেকে দেখো ড্র্যাগ করে আমরা বুঝতে পারতেছি। মোটামুটি 100 সাড়ে 4 মত ডিগ্রিতে যদি আমরা রওনা দিই, তাহলে ঠিক নৌকাটা কি করবে, নৌকাটা ঠিক সোজা উপর পারে চলে যাবে। তাহলে বুঝতে পারছো যে আমার নৌকার বেগ, নদীর বেগ, নদীর স্রোতের বেগের উপর নির্ভর করে থিটার মান চেঞ্জ হয়। এবং এটা যে সত্যি সত্যি হয়, সেটা কিন্তু আমরা মানে ভিজুয়ালাইজ করতে পারতেছি, তাই না? এখন তোমরা যদি কোনো একটা ভিজুয়ালাইজ সফটওয়্যার দেখো, ওখানের ভিতরে এই যে আমি ফর্মুলা গুলো লিখেছি, দেখো এই ফর্মুলাটাই হচ্ছে তোমাদেরকে আগে আমি বুঝলাম। হ্যাঁ, এই ফর্মুলা দিয়েই কিন্তু কাজগুলো হইতেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ফিজিক্সটা কি, ফিজিক্সটা কিভাবে কাজ করে, কি কি ফর্মুলা দ্বারা ফিজিক্সটা রিপ্রেজেন্ট করে, এন্ড অ্যাকচুয়ালি দেখতে কেমন হওয়া উচিত ছিল অ্যাকচুয়াল ক্ষেত্রে সেটা। বাট তুমি যদি প্রকৃতপক্ষে নদীর পার হওয়ার সময় এই ক্যালকুলেশন করে বের হও, তুমি কিন্তু অ্যাকচুয়ালি এটা পাবা না। কেন? কারণ এখানে অনেকগুলো প্যারামিটার থাকে এক্সট্রা, যেমন বাতাসের ঘর্ষণ থাকে, নদীর পানির ঘর্ষণ থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা সিমুলেশনটা বুঝেছো। আরেকবার দেখাই, দেখো এখন যদি আমার নদীর বেগের মান বাড়াই দিই, নদীর বেগের মান যত বাড়াচ্ছি, দেখো তার মানে আমার এক্স অক্ষ বরাবর বেগের মান বাড়তেছে। ফলে আমার লব্ধিটা কিন্তু ওই ইউ এর দিকে চলে যাচ্ছে। ফলে এখন আমি যদি ঠিক সোজা ওই পারে যেতে চাই, আমাকে কিন্তু আরো বেশি কোণে রওনা দিতে হবে। রওনা দিতে হবে না, আসলে ওই বেগ, ওই কোণে আমার নৌকার বেগটা দিতে হবে। অনেকের ধারণা যে যখন আমরা সর্বনিম্ন পথে যাই, তখন আসলে মনে হয় 120 ডিগ্রি করে যাওয়ার পর এদিকে এভাবে আসে, আসলে তো ওভাবে আসে না। সর্বনিম্ন পথ মানে কি, সেটাই বরাবর যাবে, কিন্তু আমার নৌকার বেগটা থাকবে এই বরাবর, স্রোতের বেগে এটা লব্ধিটা এই বরাবর কাজ করবে, ঠিক আছে? দেখো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সে লাল বল লেখা বরাবর যাবে, যদিও তার বেগটা কি আছে, স্রোতের সাথে মোটামুটি 141 ডিগ্রিতে আছে বেগের দিক। সব সময় কিন্তু তার বেগ এ বরাবর ক্রিয়া করছে, কিন্তু আমি যাব কোন দিক বরাবর, লব্ধি বরাবর। দেখো নদী পার হয়ে গেল সর্বনিম্ন পথে, তাহলে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন পথের
আমার মনে হয় না এর বাইরে আর কিছু আসতে পারে। তোমাদের যে হোমওয়ার্ক গুলো দিলাম সেগুলো তোমরা করো, আর তোমরা চাইলে নিজেরা টেসমোস অ্যাপটা ডাউনলোড করে এগুলো এক্সপ্লোর করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।